তার অন্তরে অন্তরে আহলে বায়াতের ঘৃণা থাকে, আমার নবী বললেন তার নামাজ, রোজা, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দোয়া, ফরিয়াদ, মুনাজাত এগুলা আল্লাহর দরবারে কবুল হবে। তার জায়গা হবে সুদা জান্নাতে না জাহান্নামে, কারণ তার অন্তরে আহলে বায়াতের ভালোবাসা। তাহলে আমরা যারা বসেছি আহলে বায়াতকে ভালোবেসে বসেছি না ঘৃণা করে? জোরে বলেন না কি করে? তাহলে আমাদের জন্য জান্নাত আছে। আর বাতিল ফিরকা যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, যারা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদকে জান্নাতি বলে, ইয়াজিদকে তাহাজ্জুদ গুজার বলে, হাফেজে কোরআন বলে, আল্লাহওয়ালা বলে, রাদিয়াল্লাহ বলে, বুঝে রেখো, জেনে রেখো তোমাদের জায়গা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না, ঠিক কি না? তো এই জন্য খেয়াল রাখবেন, আহলে বায়াত এটা কোনো সাধারণ বিষয় নয়। আহলে বায়াতকে ভালোবাসা ফরজ, বাধ্যতামূলক। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আহলে বায়াতকে মুহাব্বত করা ফরজ। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলছেন, ওগো হাবিব, আমি জানি 1400 বছর পরে বেঈমান আসবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মিসওয়াক থাকবে, ঢিলা থাকবে, গাঁটটি থাকবে, মসজিদেও থাকবে, ঠিক কি না? সব থাকবে তাদের কাছে। কিন্তু আমি জানি তারা শুহাদায়ে কারবালা শুনলে তাদের ভিতরে সিং সিং করে ব্যথা হবে, মিলাদুন নবী শুনলে ভিতরে সিং সিং করে ব্যথা হবে, জুলুস দেখলে তাদের ভিতরে সিং সিং করে ব্যথা হবে, শাহ সানাউলিয়ার দরবার দেখলে তাদের সেখান থেকে বেদাতের গন্ধ বের হবে, মোহসিন আউলিয়ার দরবার দেখলে, আমির ভান্ডার দরবার দেখলে, খলিল ভান্ডার দরবার দেখলে, মাইজ ভান্ডার দরবার দেখলে, খাজা বাবার দরবার দেখলে, গৌসে পাকের দরবার দেখলে তারা বলবে বেদাত, নাজায়েজ, শিরিক। তাদের এক চোখে বেদাতের চশমা আর এক চোখে নাজায়েজ, শিরিকের চশমা তারা লাগিয়ে বসে আছে। ওগো নবী জানিয়ে দেন, তারাও থাকবে, টুপিও থাকবে, পাগড়িও থাকবে, মিসওয়াকও থাকবে, ঢিলাও থাকবে, কুলুবও থাকবে, কিন্তু আহলে বায়াতের ভালোবাসা নাই। এই জন্য বন্ধু আমি বলতেছি, আপনি বলেন আপনার তো কিছুই চাওয়া নাই আমি আল্লাহ ব্যতীত, কিন্তু আমি আল্লাহর চাওয়া আপনার জবান দিয়ে বলাচ্ছি। ইয়া আল্লাহ কি বলবো? বলেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বন্ধু বলে দেন, আমি উম্মতের কাছে কিছুই চাই না। আমি নবী 18 দিন পেটে পাথর বেঁধেছি তুমি উম্মতের জন্য। আমি রাসূল তোমাদের জন্য দন্তন শহীদ করেছি। আমি রাসূল তোমাদের জন্য তায়েফের ময়দানে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি রাসূলকে পাথর মারতে 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 রক্তে রঞ্জিত করেছে। আমি তোমাদের কাছে বিনিময় কিছুই চাই না। যদি আমি রাসূলের বিনিময় তোমরা দিতে চাও, যদি আমি রাসূলের হক তোমরা আদায় করতে চাও, তবে কোথায় পাবা আদায় করার জন্য? একটা জিনিস তোমাদের কাছে চাই। চাইতেছেন আল্লাহ, বলতেছেন রাসূলুল্লাহ, না মেনে কি কোনো উপায় আছে? আল্লাহ যদি চায় জান দিতে রাজি আছি না নাই? রাসূল যদি চায় জীবন কুরবানি দিতে রাজি আছি না নাই? আমার আল্লাহ বলছেন রাসূলের জবান দিয়ে, কোরআনের মাধ্যমে, বন্ধু বলে দেন আপনি বিনিময় কিছুই চান না। যদি কেউ আপনাকে মুহাব্বত করে, আপনি রাসূলের হক আদায় করতে চায়, তারা যেন একটা জিনিস আপনি তাদের কাছে চেয়ে নেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিয়ামত পর্যন্ত আপনি নবীর বংশধর যেখানে যেখানে পাবে, আপনার কুরবতওয়ালা যেখানে পাবে, হুসাইন যেখানে পাবে, হাসান যেখানে পাবে, ফাতেমা যেখানে পাবে, মাওলা আলী যেখানে পাবে, ইমাম জাইনুল আবেদিন যেখানে পাবে, ইমাম জাফর সাদেক যেখানে পাবে, ইমাম তাকি, ইমাম নকি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, গৌসুল আজম মজবন্দারি, মোহসিন আউলিয়া, ইয়াসিন আউলিয়া, খলিল আউলিয়া, ওলি আল্লাহ যেখানে পাবে, আওলাদ রাসূল যেখানে পাবে, যদি নবীর হক আদায় করতে চায়, তারা যাতে আপনার আওলাদকে ভালোবাসে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আমরা ওলি আল্লাহকে মুহাব্বত করি, কারণ তারা আওলাদে রাসূল। আলাদা রাসূল যারা, তারা আওলাদে রাসূল কোত্থেকে চিনবে? ঠিক কি না? যারা কি রাসূল, আলাদা রাসূল, যারা রাসূল থেকে আলাদা,
যারা আলাদা রাসূল তারা আমিরুল জামাত চিনবে না, যারা আলাদা রাসূল গৌসুল আজম মাইজভান্ডারী চিনবে না, যারা আলাদা রাসূল সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি চিনবে না, যারা আলাদা রাসূল শাহিন শাহ বিশ্ববলী চিনবে না, যারা আলাদা রাসূল মাওলানা রহমান চিনবে না, যারা আলাদা রাসূল গৌসুল আজম মাইজভান্ডারী চিনবে না, যারা আলাদা রাসূল খাজা বাবা চিনবে না, যারা আলাদা রাসূল গৌসে পাক চিনবে না, যারা আলাদা রাসূল ইমাম হাসান হুসাইন চিনবে না, মাওলা আলী ফাতেমা চিনবে না। কেমনে চিনবে? রাসূল থেকে আলাদা হলে তাদেরকে চিনা যায় না, রাসূলের প্রেমিক হলে তাদেরকে চিনাও যায়, তাদেরকে পাওয়াও যায়। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কি না? তো আমরা আওলাদে রাসূলের আশিক হতে চাই কি চাই না? নাকি আলাদা রাসূল হতে চাই? আমরা ওদের সঙ্গী হতে চাই। এজন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাওলানা। মাশাআল্লাহ, এখানে তো প্রেমিকরা আছে দেখি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন বলো গৌসুল আজম, গৌসুল আজম মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ বলো। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম মাওলানা কেমন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। সালাতুনিয়া তাহলে আলাদা রাসূল হলে তাদেরকে চিনা যায়, আওলাদে রাসূলের কদমে গেলে রাসূলকেও চিনা যায়, আল্লাহকেও পাওয়া। জোরে বলেন আল্লাহকেও পাওয়া। তো তারা পায় না কারণ তারা আহলে বায়াতকে মানে, আমরা পাই কারণ আমরা মানি শুধু মুখে নয়, অন্তর থেকে। বলেন না মুখে না অন্তর থেকে? আর অন্তর থেকে যারা মানে আহলে বায়াতের নজরও তাদের উপর থাকে। সুবহানাল্লাহ বলেন না? কারণ জেনে রাখেন আহলে বায়াত এটা কোনো সাধারণ বিষয় নয়। যখন নাজরানের খ্রিস্টানরা মুস্তাফার কদমে এসে বললেন আমরা ওই নবীর উম্মত যেই নবী আল্লাহর সন্তান, উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহর কোন বিবি আছে? আল্লাহর কোন নাতি নাতনি আছে? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? জোরে বলেন না কয়জন? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? কিন্তু খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবীর দরবারে আসলেন খ্রিস্টানরা, এসে নাজরানের খ্রিস্টানরা এসে মুস্তাফাকে বলছেন আপনি ঈসা আলাইহিস সালামকে মানেন? বলছে হ্যাঁ আমি ঈসা আলাইহিস সালামকে মানি। বলতেছেন কিরকম মানেন? বলতেছেন আল্লাহর পয়গম্বর মানি। খ্রিস্টানরা বললেন আমরা সন অফ গড, গডের সন্তান হিসাবে, আল্লাহর সন্তান হিসাবে মানি। কারণ কি? বলতেছেন খ্রিস্টানরা রাসূলে পাককে আমার হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদাত্রী মা আছে কিন্তু জন্মদাতা পিতা, পিতা ছাড়া কখনো সন্তান হতে পারে না। পিতাকে বললেন পিতা হলেন আল্লাহ। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী বললেন তার চাইতে আশ্চর্যজনক ঘটনা আমি রাসূলের কাছে জানা আছে, যার মাও নাই, যার বাবাও নাই, মা ছাড়া বাবা ছাড়া জন্ম নিয়েছে। বললেন কে? বললেন যার নাম হযরত আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া বানিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
তখন খ্রিস্টানদের সাথে দ্বিমত হয়ে গেল। খ্রিস্টানরা বলল, তাহলে আপনার কথা আমরা মানতে পারছি না। আমার নবীর সাথে যখন তারা মোকাবেলা করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অস্বীকার করলো, আমার নবী বললেন, তাহলে মুবাহেলা হয়ে যাক, তোমার সাথে তোমাদের সাথে আমাদের সাথে মোকাবেলা হবে। বুঝে মোকাবেলা কেমনে হবে? আমার নবী বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আনো, আমি রাসূল আমার সন্তানদেরকে আনবো। তুমি তোমাদের নারীদেরকে আনো, আমি আমার নারীদেরকে আনবো। তুমি তোমাদের জানকে নিয়ে আসো, আমি আমার জানকে নিয়ে আসবো। এক জায়গায় দাঁড়াবো, আল্লাহর কাছে হাত তুলবো, যিনি হক আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহ যেই ব্যক্তি হক তুমি তাকে টিকায় রাখো, আর যেই ব্যক্তি না হক তাকে ধ্বংস করে দাও। তারা বললেন, অসুবিধা নাই, আমাদের সাথে মুবাহালা হবে। জমায়েত হওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হলো। আমার রাসূলে পাক সরকারে দু আলম নূরে মুজাসসাম তিনি তার সন্তানদেরকে ডাক দিলেন। এখন রাসূলে পাকের তো কোনো পুত্র সন্তান নাই। ও আপনা আনা ও আপনা আকুম, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সন্তানদেরকে ডাকুন। তারা তাদের সন্তানদেরকে ডাকুক। রাসূল সন্তান হিসেবে বেছে নিলেন। একজনের নাম হলো ইমামে হাসানে মুজতবা, আরেকজনের নাম হলো ইমামে হুসাইনে মুজতবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তিনি নাতিকে দিয়েছেন সন্তানের দরজা। নাতিকে দিয়েছেন কিসের দরজা? জোরে বলেন না কিসের দরজা? কারণ কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল তাদের নসল দিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। আপনি আপনার সন্তানদেরকে ডাকুন, তারা তাদের সন্তানদেরকে ডাকুক। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তারা তাদের মহিলাকে ডাকবে, আপনি আপনার মহিলাদেরকে ডাকেন। ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি আছে 11 জন, মতান্তরে 13 জন, মতান্তরে 14 জন, আপনি কাদেরকে ডাকবেন? আমার রাসূল বললেন, নিসাআনা ওয়া নিসাআকুমের মধ্যে আমি যাকে ডাকবো তিনি আর কেউ নয়, তিনি হলেন ইমামে হাসনাইনে কারীমাইনের আম্মা জান, যাকে জান্নাতীদের রমণীদের সরদার বলা হয়েছে। আমি আমার ফাতেমাকে ডাক দিলাম, ও হাসান হুসাইন আসো আমি নবীর সাথে। বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা তুমি আসো। বললেন, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একদিক দিয়ে ডাকলেন ইমামে হাসান হুসাইনকে, আরেক দিকে ডাকলেন মা ফাতেমাকে। বলেন না মা ফাতেমাকে, মা ফাতেমাকে। ওরে দুনিয়ার মানুষ, আখিলে বায়াতের মর্যাদা চিনলা না। তোমরা নেতা দেখলে দাঁড়িয়ে যাও, তোমরা বড় বড় পয়সাওয়ালা দেখলে দাঁড়িয়ে যাও, নবীর শানে দাঁড়াইতে তোমাদের কষ্ট হয়ে যায়। ফাতেমা হচ্ছে এমন এক জাত, ফাতেমাতুজ জাহরা রাসূলের ঘরে গেলে খুদ মুস্তাফা দাঁড়িয়ে যেতেন। ফাতেমাকে ইজ্জত করে বড় করে বলে সুবহানাল্লাহ। নবী যাকে ইজ্জত করে দাঁড়িয়ে যায় তার ইজ্জতের কমতি আছে। নবী যার সম্মানে দাঁড়িয়ে যায় তার সম্মানের কমতি আছে। আমরা এই জন্য নবীর জন্য দাঁড়াই, নবীর আওলাদের জন্য, নবীর জন্য দাঁড়াই। এটা নবীর আওলাদ শিক্ষা দিয়েছেন। আর নবীর আওলাদের জন্য কেন দাঁড়াই সেটা নবী শিক্ষা দিয়েছেন। আমার নবী দাঁড়িয়ে যেতেন, ওই ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন। এখন নফসের বেলা আসলো। নফস কাকে বলে? জান। জান কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জান একদিন না একদিন দেহ থেকে বের হবে। আমার আল্লাহ বললেন, ওগো রাসূল আপনি আপনার সন্তানদেরকে ডাকুন, তারা তাদের সন্তানদেরকে ডাকুক। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আপনি আপনার নারীদেরকে ডাকেন, তারা তাদের নারীদেরকে ডাকুক। আপনি আপনার নফসকে ডাকুন, তারা তাদের নফসকে ডাকুক, অর্থাৎ তাদের জানকে ডাকুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানের জায়গায় কাকে আনলেন? আমার রাসূল বললেন, এক সন্তানের জায়গায় এনেছি হাসান হোসেনকে, নিসার জায়গায় এনেছি আমার ফাতেমাকে, আর জানের জায়গায় এনেছি আমার আলীকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কে ডাকলেন, আলী চলো। তিনজন জিজ্ঞেস করেন নাই কেন ডাকছেন, হুকুম দিয়েছে। আমরাও মুর্শিদ যখন ডাক দেয় জিজ্ঞেস করি না কেন ডাকছে, মুর্শিদ হুকুম দিয়েছে। লাব্বাইক ইয়া মুর্শিদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? কারণ হলো দাসের ধর্ম, সেবা কর্ম। দাসের ধর্ম, সেবা কর্ম, নামটি শুধু জপনা, হাইরে নামটি শুধু জপনা। রাজি কি বে
রাজি মৌলা রাজি কি বে রাজি মৌলা তাই তো আমি জানি না হায়রে তাই তো আমি জানি না আরে খোদা যদি বেচা যাইতো পয়সাওয়ালা কিনিয়া লইতো আমরা গরিব কেঁদে মরতাম আমরা গরিব কেঁদে মরতাম দয়ালে নাম তোর হইতো না হায়রে দয়ালে নাম তোর হইতো না রাজি কি বে রাজি মৌলা রাজি কি বে রাজি খোদা তাই তো আমি জানি না হায়রে তাই তো আমি জানি না সালাতুন ইয়া রাসূলুল্লাহ रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इमाम हसनैन करीमैन मां फातिमातुज ज़हरा আমার মাওলা আলীকে সঙ্গে নিয়ে ওই নজরানের প্রসাদের দিকে নির্দিষ্ট স্থানে রওনা দিলেন বড় পাদ্রী দূর থেকে দেখতেছেন যে আমার দয়াল নবী মাওলা আলী মা ফাতেমা ইমামে হাসনাইন করিমাইন আসতেছেন দূর থেকে দেখে যেন নূরের আলো ফোকা জব 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 করতেছে বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না এই জন্য আমরা চেহারা দেখে বলতে পারি কোনটা আওলাদে রাসূল আর কোনটা আলাদা রাসূল ঠিক কি না উচ্চারণে সাহেব দে কোনওর গাল বেহা কোনও টেরা কোনও ল্যাংড়া কোনও লুলো আর মাইজবান্ডার যখন যাবেন যত দেখি তত দেখতে মন চাই কি চাই না এই জন্য তো শায়র বলেন দেখলে ছবি পাগল হবি হায়রে ঘরে রইতে পারবি না দেখলে গে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না 18,000 আলম আমার হযরত কেবলা মাওলানা দেখলে ছবি পাগল হবি সুবহানাল্লাহ বলেন আওলাদে রাসূলদেরকে যত দেখি তত দেখতে মন চাই বলেন না যত দেখি তত দেখতে তাদেরকে দেখলে হৃদয় শান্তি হয় না অশান্তি হয় যাদেরকে দেখলে অন্তর জুড়ায় কি জুড়ায় না যাদেরকে দেখলে দেখতে মন চায় কি চায় না চায় ঠিক কি না এখন শুধু আমরা দেখছি না দেখছে পাদ্রীদের মধ্যে সরদার সে তো কোরআন পড়ে নাই সে তো বুখারী শরীফ পড়ে নাই সে তো মিশকাত শরীফ পড়ে নাই সে তো মুসলিম শরীফ পড়ে নাই তিরমিজি শরীফ পড়ে নাই আবু দাউদ পড়ে নাই নাসাই পড়ে নাই ইবনে মাজাহ পড়ে নাই মুয়াত্তা ইমাম মালিক পড়ে নাই সে তো কোন হাদিসের কিতাব পড়ে নাই আখিলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো চিনে নাই সে তো কোরআন হাদিস পড়লে না আওলাদে রাসূলের মর্যাদা দেখতো নজরানের বড় পাদ্রী দূর থেকে তাকায়া দেখে আমার কামলিওয়ালা নবী মাওলা আলী মা ফাতেমা ইমামে হাসনাইন করিমাইন আসতেছে জিজ্ঞেস করলেন ও আমার সহচর এরা কারা বললেন একজনের নাম হলো তাজদার মদিনা আরেকজনের নাম হলো বেলায়েতের সম্রাট মাওলা আলী আরেকজনের নাম হলো সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমাতুজ জাহরা আর দুইজন হলো সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ ইমামে হাসনাইন করিমাইন নজরানের বড় পাদ্রী থরথর করে কেঁপে উঠলো বলল রে বেকুবের দল কার সাথে তোমরা মুবাহেলা করছো কার সাথে তোমরা মুবাহেলায় যাচ্ছ আমি আমার নজর দিয়ে দেখতেছি তারা যদি একবার এসে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ এই পাহাড়কে তুলে এইখান থেকে ওইখানে নিয়ে যাও আল্লাহ তা কবুল করে নেবেন তারা যদি একবার বদদুয়া করে ঈসাইরা ধ্বংস হয়ে যাক কিয়ামত পর্যন্ত আর একটা খ্রিস্টান আর খুঁজে পাওয়া যাবে না যদি নিজের বংশ বাঁচাইতে চাও ধর্ম বাঁচাইতে চাও তারা তারি এখান থেকে পালাও কারণ এই পাঁচজন হাত তুললে আল্লাহ সেটা খালি হাতে ফেরত দেয় না উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ
ইনারা হাত তুললে এই পাহাড় এইখান থেকে ওইখানে চলে যাবে। আচ্ছা, এই ফাদরি সাহেব কি শাহ সানাউলিয়া মাদ্রাসায় পড়েছে? পাদ্রী কি মাদ্রাসায় পড়েছেন? সে কি দেওবন্দ দারুল উলুমে পড়েছেন? সে কি জামিয়াতে পড়েছেন? সে কি ইসলামী ইউনিভার্সিটিতে পড়েছেন? মিশর আল আজহারে পড়েছেন? দেখেন, সে একজন খ্রিস্টানের পাদ্রী হয়ে নবীকেও চিনছে, নবীর আওলাদকেও। আর আর দেশ ফাড়া মুলয়, ফাড়া মুলয়, কি মুলয়? ফাড়া 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 দি কি দেয়? তোমার ফাড়া নসিনত দেন কি দেয় দেওয়া? আমাদের দেশে ফাটা ফাটা মুলয় আছে না নাই? এত লেখাপড়া করছে, তিনি নাকি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, ওনারা আহলে বায়াত চিনে নাই। ওই যে একজন এমপি হয়েছেন, তিনি নাকি বড় আলেম। আমি বলি, আলেম এই দেশে থাকলে ইসলামকে কতল করতে 2 সেকেন্ড লাগবে না। আওলাদের রাসূলের সাথে আবু জাহেলের তুলনা করেছে। নাউজুবিল্লাহ বলেন না? আওলাদের রাসূলের সাথে আবু জাহেলের সাথে তুলনা করছে। তুই ফাড়া মুলয় তুনো, তোর মতো কমবক্ত বিয়াদবের চাইতো ওই নাজরানের খ্রিস্টান পাদ্রী অনেক ভালো। কারণ তোর মতো ফাড়া মুলয় আওলাদের রাসূল চিনে নাই, কিন্তু নাজরানের খ্রিস্টানের পাদ্রী আওলাদের রাসূল চিনেছে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বলতেছেন কি 5 জন মিলে হাত তুললে এই দোয়া কখনো রদ হবে? যদি এই 5 জন মিলে বলে, আচ্ছা আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের যত মুফতি আছে এক জায়গায় করে, পাহাড় লাগবে না, একখান 5 কেজি ওয়ালা ইট কইবে দিয়ে নরে কইবে দে আল্লাহ এই 5 কেজি ওয়ালা ইট এনে এক হাত দূরে ফেলে ইটিএন জায়গা তুল লরিব না। ইটা খদায় 6 কোটি দিব সিদি লরি বেলাই না। 6 কোটি বুঝো না? কোন 6 কোটি হনো বুঝে? 6 কোটি মানে সলে মাঝে মধ্যে বাজারে লই গেলে কোটি বইটা এফরে বুঝে মগরে যে ট্যাং ইটা হতে 6 কোটি দিদি হতে কিয়া হতে 6 কোটি দিদি এ তো লারিবে এই মৌলভী মুফতির দুয়াতে এ তো লরিবের কোনো সম্ভাবনা। কিন্তু নাজরানের খ্রিস্টানের পাদ্রী বুঝলেন, এই 5 জন যদি হাত তুলে বলে তুর পাহাড় সরে যাও, তুর পাহাড় সরে যাবে। এই 5 জন যদি বলে এই ঈসাইরা আল্লাহ, ঈসাইরা যদি হক হয় তাদেরকে টিকায়া রাখো, আমরা হক হলে আমাদেরকে টিকায়া রাখো। ঈসাইরা না হক হলে ধ্বংস করে দাও, আমরা না হক হলে আমাদেরকে ধ্বংস করে দাও। আমি নাজরানের খ্রিস্টানের পাদ্রী বুঝতে পারলাম, আমরা সবাই মিলে দোয়া করলে কাজ হবে না। এই 5 জন যেখানে দোয়া করবে, এই দোয়া যেটা করবে সেটা কবুল। এদেরকে বলা হয় পাকে পঞ্জতন। বড় করে বলে সুবহান। এদেরকে বলা হয় পাকে পঞ্জতন। ইনাদের দোয়া লাগলে মুকদ্দর খুলে যায়, ইনাদের বদদুয়া পড়লে মুকদ্দর বন্ধ হয়ে যায়, ইনারা নজর দিলে ওলি আল্লাহ হয়ে যায়, ইনারা একবার বদদুয়া দিলে তাদের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যায়। একদিন খানে কাবার ওই স্থান যেখান থেকে দোয়া করলে কবুল, ওইখানের মধ্যে একজন ইয়াজিদি যারা কারবালার ময়দানে হাসনাইনে করিমাইনের উপর জুলুম নির্যাতন করেছিল, তারা সেখানে গিয়ে গিলাপ ধরে কান্না করে বলছেন, আল্লাহ আমি জানি কাবা থেকে সবাই মাপ পাইলেও আমি মাপ পাবো না। একজন বললেন, কমবক্ত তোর গর্দানা কেটে ফেলবো। এটা এমন একটা জায়গা যেখান থেকে দোয়া করলে কবুল হয়, এটা খানায়ে কাবা। তখন তিনি বললেন, সবার দোয়া কবুল হলেও আমার দোয়া কবুল হবে না। বললেন কেন? বলতেছেন কারণ হলো আমি কারবালার ময়দানের মধ্যে আওলাদের রাসূলদেরকে যারা কতল করেছিল, শহীদ করেছিল, ওই শহীদকারীদের মধ্যে কমবক্ত আমি একজন ছিলাম। ইয়াজিদের টাকার কাছে বিক্রি গিয়েছিলাম। আমি 70 জন পাহারাদারের একজন ছিলাম, যে হুসাইনের মাথাকে পাহারা দিচ্ছিলাম। এক রাত্রি বেলা হুসাইনের মাথা যখন দামেস্কে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় হুসাইনের মাথা মুবারক 1 মাস সময় লাগছে, খোদার কসম 1 মাস সময় পর্যন্ত কোন মাথা বর্ষার আগাই রৌদ্রের গরমে যদি পড়ে থাকে 1 মাস লাগবে না, 1 সপ্তাহ লাগবে না, 2 দিনের মাথায় ওই মাথা থেকে পোকা দুর্গন্ধ বের হবে। 1 মাস রাস্তা হুসাইনের 1
একটা চুল পশম পর্যন্ত ঝরে নাই, হুসাইনের এক ফোঁটা তাজা রক্ত পচে যায় নাই। হুসাইনের সর যেমন ছিল, হুসাইনের সর তেমন ছিল। বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা 70 জন পাহারাদার ছিলাম। এক রাত্রি বেলা সর মুবারক মরুভূমির মাঝখানে রেখে আমরা চারিদিকে ঘুমায়া পড়লাম। স্বপ্নের মধ্যে দেখলাম দয়াল নবী রহমতুল লিল আলামিন আমাদের 70 জনের সামনে একদিক দিয়ে ছিল মাওলা আলী মুশকিল কুশা, আরেক দিক দিয়ে ছিল ইমামে হাসানে মুজতবা। রাসূলুল্লাহ রাগান্বিত, হাতে তলোয়ার। মাওলা আলী 70 জনের একজন একজন করে হাত ধরছে, হুসাইন পা ধরছে। রাসূলুল্লাহ জবে করতেছে, জবে করতে করতে 69 জনকে করলো। আর ওই 69 জনের পরে একজন আমি জীবিত ছিলাম। স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহর কদম ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমাকে maaf করে দেন, আজকে ছেড়ে দেন। আমার রাসূলের চোখের পানি টপ টপ করে পড়ছে। মুস্তাফা নজর দিয়ে বলল, কমবখ্ত, তোরা কার উপর তলোয়ার চালিয়েছিস? এই হুসাইন হলো আমার কলিজার টুকরা। হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইনের গায়ে আঘাত লাগলে ব্যথা আমি পাই, আমি ব্যথা পাইলে কান্না করে হুসাইন। তোরা তো হুসাইনের গলায় ছুরি নয়, আমি রাসূলুল্লাহর গলায় ছুরি চালিয়েছিস। এ কমবখ্ত, তুই আমি রাসূলের রহমতের দরজা ধরে তুই ফরিয়াদ করছিস। আজকে তোকে আমি ছেড়ে দিলাম, খোদার কসম কিয়ামতের ময়দানে তোর কোনো মাপ নাই। এই বলে রাসূল গায়েব হয়ে গেল, মাওলা আলী গায়েব হয়ে গেল, ইমামে হাসান গায়েব হয়ে গেল। গায়েব হওয়ার পরে সে যখন ঘুম থেকে উঠলো, দেখতে শুন 70 জন কাটা মুরগির মতো দরফর দরফর করছে। সে বুঝতে পারলো রাসূলুল্লাহ এসেছেন সত্য, জবে করেছেন সত্য, আমি একজন শুধু জিন্দা আছি। সেই দিন থেকে বলল, আমি যদি খানে কাবায় গিয়ে মাপ চাই, আল্লাহ আমাকে মাফ করবে না, কারণ রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের ময়দানও তোর কোনো মাপ। বুঝতেছেন আহলে বাইতে রাসূলের মাকাম কোথায়? তাদের দুশমনি মানে জাহান্নামী, আর তাদের প্রেমের অপর নাম হলো জান্নাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতের মাকাম কেমন জানেন? একদিন মাওলা আলী সিদ্দিক আকবর দুজন সামনাসামনি, একে অপরকে দেখে মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। মাওলা আলী জিজ্ঞেস করলেন, আবু বকর, কেন তুমি মুস্কি হাসো? আবু বকর জিজ্ঞেস করেন, আলী, মুস্কি তুমি কেন হাসো? বলে, কারণ আছে, কারণ আছে। আবু বকর বলো তো কি কারণ? আবু বকর বললেন, গতকালকে বাদে মাগরিব আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামের টিকিট আমার আলীর হাতে থাকবে। আমার আলী যাকে চাইবে জান্নাত দিবে, আলী যাকে চাইবে জাহান্নাম দিবে। কোন দুশমন যদি জাহান্নামেও যেতে চায়, আলীর হাত থেকে টিকিট নিতে হবে। আর যদি জান্নাতেও যেতে চায়, আলী সেই টিকিট বিতরণ করবে। তখন আমার সিদ্দিক আকবরের কথা শুনে আমার মাওলা আলী শুকর আদায় করলেন আল্লাহর। মুস্তাফার প্রেমে বিনয়ী হয়ে গেলেন। এখন সিদ্দিক আকবর বললেন, ওগো আলী, তুমি কেন মুস্কি হাসলা? বলে, আসার পরে আমাকেও বলেছে, আলী, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে জান্নাতের টিকিট বিতরণ করার সুযোগ দেয়, সবাইকে টিকিট দিবা, কিন্তু আবু বকরের দুশমনের হাতে কোনো টিকিট দিবা না। সিদ্দিক আকবরের দুশমনের হাতে কোনো টিকিট দিবে না। তাহলে বোঝা গেল মাওলা আলীর দুশমনি করলো জাহান্নাম, সিদ্দিক আকবরের দুশমনি করলো জাহান্নাম। বলে না, সিদ্দিক আকবরের দুশমনি করলো জাহান্নাম। খেয়াল রাখতে হবে, আমরা যারা সুন্নি, আমরা সিঙ্গেল পঞ্জতনী নয়, আমরা ডাবল পঞ্জতনী। সুবহানাল্লাহ বলবেন না? সিঙ্গেল না ডাবল? ডাবল মানে কি জীবনে বুঝছেন? সিঙ্গেল ডাবল কোনদিন শুনছেন? সিঙ্গেল কি ডাবল কি? সিঙ্গেল যারা মানে তারা ডাবল মানে না, যারা ডাবল মানে তারা সিঙ্গেলও মানে ডাবলও মানে। বললেন কেমন? পাকে পঞ্জতনের সিঙ্গেল কি? 1 নম্বর রহমাতুল লিল, 2 নম্বর মাওলা, 3 নম্বর মা ফাতেমা, 4 নম্বর ইমামে হাসান, 5 নম্বর ইমামে কয়জন? জোরে বলেন না। এটা হচ্ছে সিঙ্গেল। ডাবল কি? 1 নম্বর রহমাতুল লিল, 2 নম্বর সিদ্দিকে, 3 নম্বর ফারুকে, 4 নম্বর ওসমানে, 5 নম্বর মাওলা। কয়জন? এদিকেও কয়জন? আমরা এই 5কেও মানি, এই 5কেও। যারা
সিঙ্গেল মানে ডবল মানে না, তাদের নাম হচ্ছে শিয়া। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। আমরা এই পাঁচজনকেও মানি, এই পাঁচজনকেও মানি, রহমতুল লিল আলামিনের রহমতকেও মানি, সিদ্দিক আকবরের সাদাকতকে মানি, ফারুক আজমের আদালতকে মানি, উসমান জিন্নুরাইনের সাখাওয়াতকে মানি, মাওলা আলীর বেলায়েতকেও। আমরা সিঙ্গেল না ডবল? আওয়াজ দিও না, সিঙ্গেল না ডবল? আমরা সিঙ্গেল পঞ্জতনী নই, আমরা ডবল পঞ্জতনী। এখন অনেকে বলেন হুজুর তাহলে ইখতিলাফ কিসের? আমি বলি আমাদের মধ্যে ইখতিলাফ নাই, ইখতিলাফ যাদের কাছে আছে তাদের কাছে আছে। আমরা খেলাফতের দিক দিয়ে আউয়াল হচ্ছে সিদ্দিক আকবর, বেলায়েতের দিক দিয়ে আউয়াল হচ্ছে মাওলা। এটাতে কোনো সন্দেহ? একজন খেলাফতের দিক দিয়ে প্রথম, আরেকজন বেলায়েতের দিক দিয়ে প্রথম। আমরা খেলাফতের আউয়াল সিদ্দিক আকবরকেও মানি, আমরা বেলায়েতের সেকেন্ড শাহ মাওলা আলীকেও। কেন তিনি খেলাফতের দিক দিয়ে আউয়াল? নবী যখন হিজরত করেন, যখন পাহাড় ওঠেন, নবীর কদম, আপনার নবী পাকের কদম মুবারক থেমে গেল, রাসূল পাক পাহাড়ে উঠতে কষ্ট হচ্ছে, সিদ্দিক আকবর নিজেকে ঝুঁকিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই গোলাম কেন আছে, আপনি গোলামের কাঁধের উপর ওঠেন, আমি আপনাকে কাঁধে নিয়ে পাহাড়ে উঠব। রাসূল পাক বললেন, আবু বকর আমার ওজন নিতে পারবা? বললেন, ইয়া রাসূলুল্লাহ গোলাম তো ওজন নেওয়ার জন্য বসে আছি। রাসূল কাঁধে উঠলেন, সিদ্দিক আকবর পাহাড়ে চড়লেন। আমার রাসূল বুঝিয়ে দিলেন যে আবু বকর সিদ্দিক আমি রাসূলের ওজন নিতে পারছে, সে আবু বকর সিদ্দিক আমার পরে খেলাফতের ওজনও নিতে পারবে। বড় করে বলো সুবহানাল্লাহ। যে আমাকে ওজন নিয়ে পাহাড়ের উপর উঠছে, সে খেলাফতের ওজনও নিতে পারবে। আর মাওলা আলী তিনি কেমন বেলায়েতের ওজন নিয়েছেন জানেন? আসুন আর একটু জেনে নেই। একজনকে তো একজনের কাঁধে উঠে খেলাফতের ওজন নেওয়ার পরীক্ষা করে দেখেছেন যে আমার পরে এই ওজন নিতে পারে কিনা। আরেকজন কখন, যখন ফতে মক্কা হলো, মক্কা বিজয় হলো, বিজয় হওয়ার পরে 10,000 সাহাবী একসাথে ঢুকলো, মক্কা বিজয় হলো, কিন্তু কোনো রক্তপাত নাই, কোনো কাটাকাটি নাই, কোনো মারামারি নাই, কোনো কাউকে কতল নাই। আল্লাহর রাসূলের যে 17 কি 18 জন ব্যক্তি ছাড়া সবাইকে আমান দিয়ে দিলেন। সবাই রাসূলকে কষ্ট দিয়েছে, কিন্তু রাসূলে পাক তাদেরকে কষ্ট দেয় নাই। মূর্তি একটা একটা করে ভাঙছে, কতগুলা মূর্তি উপরে রয়ে গেছে, রাসূল সেটা লাঠি দিয়ে লাগন পায় না। আমার মুস্তাফা আলীকে ডাক দিলেন, আলী মূর্তিটা ভাঙবো। আলী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার কাঁধ হাজির, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে নিয়ে দাঁড়িয়ে যাব, আপনি লাঠি দিয়ে মূর্তি ভাঙবেন। আমার নবী বললেন, না আলী আজকে আমি তোমাকে কাঁধে নিব না, আমি তোমার কাঁধে উঠব না। আলী আজকে আমি রাসূলের মন চাইতেছে আমি বসি, তুমি আমার কাঁধে উঠো। বড় করে বলো সুবহানাল্লাহ। একজনের কাঁধে উঠলেন, তার নাম হচ্ছে আবু বকর। আরেকজনের কাঁধে উঠেন নাই, বললেন আমার আলী আমি তোমার কাঁধে উঠব, তুমি আমার কাঁধে উঠবা। ইয়া রাসূলুল্লাহ সেটা কেমনে হয়? আপনি মুনিব, আমি গোলাম। আমার রাসূল বললেন, হুকুম পালন করো। মুনিবের হুকুম কি করতে হয়? জোরে বলেন না, মুনিবের হুকুম পালন করতে, এটা আমার হুকুম, তুমি পালন করো। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাঁধে উঠব। হ্যাঁ আজকে উঠা লাগবে। রাসূলে পাক বসে পড়লেন, মাওলা আলী কাঁধে উঠলেন, মাওলা আলীকে কাঁধে নিয়ে মুস্তাফা দাঁড়িয়ে গেলেন। রাসূলে পাকের হুকুমে মূর্তিগুলা ভাঙা আরম্ভ করলেন, জগৎকে দেখিয়ে দিলেন, জগৎবাসী দেখো একজনের কাঁধে উঠে খেলাফতের ওজন দিয়েছি, আরেকজনকে কাঁধে তুলে বেলায়েতের তাজ পরিয়েছি। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য খেলাফতের দিক দিয়ে আউয়াল যার নাম সিদ্দিক, আর বেলায়েতের দিক দিয়ে আউয়াল যার নাম মাওলা। আর যাকে যে মাওলা আলীকে রাসূল কাঁধে নিয়েছেন, উপরে তুলেছেন, ওই মাওলা আলীকে পৃথিবীর সবাই মিলে টানলেও নিচে নামানোর ক্ষমতা, জোরে বলেন না ক্ষমতা। এই জন্য শায়র বলেন, হুসেনি यो को बचाना
हुसैन जानते हैं हुसैनियों को बचाना हुसैन जानते हैं यजीदियों को मिटाना यजीदियों को मिटाना हुसैन जानते हैं सलातुन या रसूल अल्लाह তাহলে আমরা যারা সুন্নি এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে আমরা খপ্পরে পড়তে যাব না আমরা খারিজিবাদ কেউ মানি না আমরা শিয়াবাদ কেউ আমাদের পরিচয় একটা আখিলে সুন্নাত আরো জোরে বলেন আখিলে সুন্নাত একমাত্র ওলি আল্লাহ আছে আখিলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আখিলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কোনো বলি ইতারার কাছে বিয়াগ আছে মাদ্রাসা আছে মুসইদ আছে মৌলয়ও আছে বাতিল ফিরকার আছে কিন্তু ওলি আল্লাহ আসেনি নাই ওলি আল্লাহ মাত্র আছে একটা জামাত আহলে সুন্নাত জোরে বলেন আহলে সুন্নাত এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই হাজিরানে মজলিস আমি আজকে ওয়াজ কিন্তু খুব দ্রুত করেছি সময় কম বিদায় সময় অল্প বিদায় আপনাদের খেদমতে আরজ থাকবে আমরা আমাদের জান ছেড়ে দিতে পারি আখিলে বায়াতের মোহাব্বত আমরা ছাড়তে পারি জোরে বলেন না ছাড়তে পারি আমাদের সিনা থেকে আমাদের রক্ত খুন সব বের হয়ে যেতে পারে আওলাদে রাসূলের মোহাব্বতকে অন্তর থেকে বের করার শক্তি কারো খেয়াল রাখবেন আমরা যারা সুন্নি প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার তাজ প্রত্যেক ওলি আমাদের কলিজার টুকরা প্রত্যেক ওলিদেরকে আমরা আমাদের মাথায় স্থান দিয়েছি যেই যেই তরিকা অনুসরণ করছেন আপনি সেই তরিকার উসুল আদর্শ মেনে চলেন আপনি যদি মাইজবান্ডারি তরিকার হন মাইজবান্ডারি তরিকা মেনে চলেন আপনি যদি কাদরিয়া তরিকা হন কাদরিয়া তরিকা মেনে চলেন চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া খিজরিয়া কালান্দরিয়া শাহজলিয়া সাগরওয়ার্দিয়া আবুলুলাইয়া ফেরদৌসিয়া তাইফরিয়া যত তরিকা আছে বাংলাদেশের মধ্যে বিশ্বের জমিনের মধ্যে আপনি যেই তরিকার আপনি বায়াত নেবেন আপনি আপনার তরিকতের রাস্তা মেনে চলেন খোদার কসম কে কি বললো ডানেও দেখার দরকার নাই বামেও দেখার দরকার আপনি আপনার মুর্শিদকে দেখে সামনের দিকে চলেন কারণ এই আখেরি জমানায় মুর্শিদ ছাড়া ঈমান বাঁচানোর কোনো রাস্তা জোরে বলেন না কোন রাস্তা একমাত্র আল্লাহর ওলি আখিলে বায়াতের দামান ছাড়া ঈমান বাঁচাইতে পারবেন না কারণ কি জানেন কারবালার ময়দানে এদিকে ছিল 72 জন এদিকে ছিল 22000 72 জন 22000 এদিকেও টুপি আছে এদিকেও টুপি আছে এদিকেও শরীয়ত আছে এদিকেও শরীয়ত আছে এদিকেও আযান আছে এদিকেও আযান আছে এদিকেও নামাজ আছে এদিকেও নামাজ আছে এদিকেও রোজা হজ যাকাত আছে এদিকেও রোজা হজ যাকাত আছে এদিকেও ইমাম আছে এদিকেও ইমাম আছে খেয়াল রাখবেন এদিকেও মুফতি এদিকেও মুফতি এদিকেও মুহাদ্দিস এদিকেও মুহাদ্দিস এদিকেও মুফাসসির এদিকেও মুফাসসির কিন্তু আল্লাহ কারবালার ময়দানে 22000 একদিকে 72 জন একদিকে 22000 আরেক দিকে কিন্তু আল্লাহ পাক দুই দলের নামাজ কবুল করে নাই এক দলের নামাজ কবুল করেছিলেন আরেক দলে মুফতি বেশি মুহাদ্দিস বেশি মুফাসসির বেশি আলেম বেশি মানুষ বেশি সমর্থক বেশি শ্রোতা বেশি ক্ষমতা বেশি তলোয়ার বেশি তারপরেও আল্লাহ ওই 22000 কে কবুল করে নাই কবুল করছে 72 জনকে কারণ কি একদিকে আওলাদে রাসূল ছিল আরেকদিকে আওলাদে রাসূল ছিল তাদের নামাজ বরবাদ তাদের রোজা বরবাদ তাদের সিজদা বরবাদ তাদের ইমাম বরবাদ তাদের আমল বরবাদ তাদের তেলাওয়াত বরবাদ তাদের মুফতিগিরি বরবাদ তাদের আখলাক বরবাদ তাদের তেলাওয়াত থেকে শুরু করে সব বরবাদ হয়ে গেল আমরাও এখন সব দিক
দিয়ে সুন্দর দেখতেছি, কিন্তু বেছে নেব কোনটা? এদিকেও মুফতি, এদিকেও মুফতি, এদিকেও কোরআনের কথা, এদিকেও কোরআনের কথা, এদিকেও সুন্নাহর কথা, এদিকেও সুন্নাহর কথা, এদিকেও আমলের কথা, ওদিকেও আমলের কথা, এদিকেও নামাজ রোজা হজ যাকাত, এদিকেও নামাজ রোজা হজ যাকাত। এখন কোন দিকে যাবেন? আপনিও কারবালার ময়দান থেকে বিচার করবেন, দেখবেন কোন দিকে আওলাদে রাসূল আছে, কোন দিকে আহলে বায়াত আছে। খেয়াল রাখবেন, সংখ্যায় কম হতে পারে, আহলে বায়াত যেদিকে রাসূলুল্লাহ সেদিকে, আহলে বায়াত যেদিকে আল্লাহ সেদিকে, আহলে বায়াত যেখানে জান্নাত সেখানে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য হাজরানে মুজলিস, আজকের ইন্তেজাম সার্থক। আমার ভাইয়েরা, আজকে যারা ইন্তেজাম করেছেন তারা সার্থক। আজকে অনেক কথা বলেছি। ওই নজরানের খ্রিস্টানের পাদ্রী, সে কোরআন হাদিস না পড়লে আওলাদে রাসূল চিনতে পারছে, কিন্তু আর দেশের মূলই নামর তলই, উজুর নামর হাজুর, উজুর নামর হাজুর। যদিও বেগুনের বোধকে উজুর হয়, আইগুনের নাম দি বলদ। ওমা বলদ ন চিনে ভাল, বলদ চিননে? বলদ বিরিশ নে গায়? এ সালা গাছে জিবে গাইও ন আয় ওষুধ আছে না সাই দি দিদি বেউন নাড়ে বেকন ওষুধ আছে। তাহলে বলদ কিলে বলদ দেখুন ওজোর, কারণ ইতার আঁকি দই দে গলদ, ইতো ইদে বলদ, ইতার আঁকি দই দে। এতলে বইনফুত কিয়ামতের ময়দানে যে পরিবিদ খলত, আর ইতার দইলে বলদ ন, আর রাখিদা গলদ, আর হলত পড়িয়ে বেটারে পড়ি গেল। আর রশি কিন্তু মুর্শিদুর হাতত আছে। সুবহানাল্লাহ। খানা ওয়া ফুজতে ফুরুন নিতে গাড়ি যায়, বাপে কি মারে টান মারে খুদায়। ও বাবা গাড়ি গে দি সুরো তো টেঙ্গ গুরো গাড়ি গে গুই, বাবে খোদা আল্লাহর নাম লই কি মার কদম মারাই তোরে কি মারির। আর কিয়ামতের ময়দানে যেতে বাজি যাইম গো আমিরুল জামা হবতে কি দে বাজি গে দাও বাজান। আল্লাহর হাবিবুর নাম লই, আহলে বায়াতের নাম লই কদম মারাই তোরে টান মারি। ইতারা যেতে টান মারিব, শাহসান আউলিয়া টান মারিব, মোহসেন আউলিয়া টান মারিব, আকবর আউলিয়া টান মারিব, খলিল শাহ টান মারিব, টানর লগে লগে জান্নাত। সুবহানাল্লাহ। আর ইতারা তো পুরা হইলে ডাইরেক্ট পার্টি কি পার্টি জিয়ত গাড়ি গিয়ে দেখি উড়িবের কোনো সম্ভাবনা এই। তারা ফতোয়া দিয়ে দেখি বাবা লোগों को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगे ना হারাম है। হারাম হই দিয়ে না আরাম করি টান মারিব না। খবর তুই ডুবি মইতে থাক, ইবে খাজা বাবার ফল টিয়া তক নতক পয়সা তক নতক গই গই। আর দদ দেখো দোয়া করছুন দুদিন বাদে ফ্লাইট জারগুই আখো জমা বেকুনে বিছানাবার খোদা আরগিন খাজা বাবা মিলাই দি গই গই এনে এক কোটানোর লগে লগে জান্নাত। সুবহানাল্লাহ। আর জোরে হনা সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানত আখিলে বায়াতের দামান যারা ধরিব ইতারারে জান্নাত দিব। দান নইলে তো খবরন মিতে নির্ধারণে গিল তুই জান্নাতি না জাহান্নামী। তোমার নির্ধারণ তো কবরে হয়ে গেছে, তুমি জান্নাতি না জাহান্নামী। তো কিয়ামত কি দরকার? মুস্তাফার শান দেখানোর জন্য, আহলে বায়াতের মাকাম দেখানোর জন্য কিয়ামতের ময়দান। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।